অফ স্ক্রিন শুধু নয়, অন স্ক্রিনেও, মানে মানে এটা বলতে আমার দ্বিধা নেই। আমি জানি না সাকিব ভাই নিজে শুনলে এটা কিভাবে আপনি নেবেন। আমরা আশা রাখবো শুনবেন ভাইয়া। শুনলে আপনি, আমরা একটা ছোট্ট সিন, হ্যাঁ, তুফানের যখন শুট চলছিল তুমি কি ভেবেছিলে যে এটা এরকম ব্লকবাস্টার হয়ে যাবে? আচ্ছা, তুমি তো এই ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো প্রজেক্ট করলে, তাই না? এবং প্রথম কাজটাই বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সঙ্গে, এবং গোটা ছবি জুড়েই তুমি তার সঙ্গে আছো। এই ফিলিংসটা কেমন হচ্ছে তোমার? অবশ্যই মানে খুব ভালো, মানে বাংলাদেশের যারা বহু বন্ধু বান্ধব আছে এবং যাদের সাথে কাজ করেছি, এত বড় বড় নাম যাদের, গাজী রাকাত ভাই আছে, মিসেস সওদাগর আছেন, লাভলু ভাই আছেন, চঞ্চলদা সব থেকে, মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর চঞ্চলদার সাথে আমি ডাইরেক্ট কোনো সিনে নেই, বাট আমরা একসাথে যখন ভ্যান শেয়ার করেছি তখন আমাদের মধ্যে সুন্দর কথা হয়েছে, জানতে চেয়েছি উনি কি একটা ভালো অভিনেতাকে জানতে ইচ্ছে করে। এছাড়া বাংলাদেশের বহু মানুষ আমার সাথে সোশ্যাল মিডিয়া থ্রুতে তারা যুক্ত, মানে বহুদিন ধরেই। তাদের থেকে না মারাত্মক ভাবে আমি ভালোবাসা পাচ্ছি। মানে 17 তারিখে রিলিজের পর তাদের থেকে ফোন আসছে যে দাদা আপনি দারুণ, সেই মানে আমার কাছে সেই মেসেজ গুলো রয়েছে, মানে তুফানের সাথে সুলতান সেই মানিয়েছে ওদের, পুরা জোশ দাদা, পুরা জোশ, মানে ওদের ওই ভাষাটা, মিষ্টি ভাষা ভালো, মানে অবভিয়াসলি একটা অন্যরকম তো ফিল দেয়। মানে নিজের দেশে কাজ করছি, নিজের দেশের লোক তো চেনেই, তা অন্যদের মানে বাংলাদেশের প্রথম কাজ, নিজের ভাষা, সেই ভাষায় ওখানকার সুপারস্টারের সাথে কাজ করার অবশ্যই কি ভালো। আচ্ছা, ধরো একটা সিনেমার শুটিং যখন চলে তখন শর্ট দেওয়ার পরে তুমি দেখতে যাচ্ছ যে শর্টটা কেমন এলো, কিন্তু তুফানের যখন শুট চলছিল তুমি কি ভেবেছিলে যে এটা এরকম ব্লকবাস্টার হয়ে যাবে? মানে আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি কোনো সিনেমাতেই, মানে যতগুলো আমি কাজ করেছি, কখনোই আমি শর্ট দেখতে যাইনি। আচ্ছা, মানে আমার মনে হয় যে আমি ডিরেক্টর যদি বলেছে হ্যাঁ ওকে, তাহলে ওকে। আচ্ছা, কারণ ডিরেক্টরই ফাইনালি আমাকে দেখছেন ক্যামেরা মনিটরের পেছনে, তো আমার ওখানে দেখতে গিয়ে আমি কি করবো? আমার আউটকাম যখন আসবে তখন দেখবো, যেটুকু ভালো লাগার উনি রাখবেন, যেটুকু না আমার এডিটে কেটে দেবেন। আমাকে যদি উনি বলেন যে না আর একটা শর্ট দিতে হবে ভাই, তাহলে আমি আরেকবার দেবো। কিন্তু অন্য সময় ধরুন আমার শর্ট চলছে না, মানে বহু সময় তো আছে যে মানে আমরা প্রচন্ড গরমে কাজ করছি, সবসময় ভ্যান যে ছিল তা নয়, গরমের মধ্যে ওই একটা টিম যেখানে মনিটর রাখা আছে, যেখানে রাফি ভাই আছে বা আমরা যারা অভিনেতারা আছে, তা ওইখানে এসির যেটুকু ব্যবস্থা ওইটুকুর মধ্যেই আমাদের বসার ব্যবস্থা। তো তখন অবভিয়াসলি মানে সামনে দেখছি, মানে অন্য সিন হচ্ছে যেখানে আমি নেই, তখন যে মানে যে লুক অ্যান্ড ফিল ছবিটাতে, তখনই আমি রফি ভাইকে বলেছিলাম যে রফি ভাই এটা একটা ব্লকবাস্টার হবে, মানে এই ছবি এই ধরনের প্রেজেন্টেশন বাংলা ছবিতে হয়। আমরা হিন্দি দেখেছি, সাউথে দেখেছি, হলিউড দেখেছি, তো এখন তো দেখতেই পাচ্ছি বাংলাদেশের লোক তাই একই কথা বলছে, একদম সেম কথাই যেটা আমরা সেদিন আলোচনা করেছিলাম আজকে সেটা বলছি। আচ্ছা, এই যে বলছো না তুমি বলিউডের ছবি বা সাউথের ছবির মধ্যে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো এতদিন বাংলা সিনেমার মিসিং ছিল, তা তুফানের মধ্যে এমন কি জিনিসগুলো তুমি দেখলে যেটার জন্য সকলে বলছে যে এটার মনে হচ্ছে একটা সাউথের ছবি, একটা বলিউডের ছবি? মানে আমি তো এখনো দেখিনি, তাই তোমায় জিজ্ঞাসা করছি। সাউথের ছবি বলিউড ছবির মানে যে জিনিসগুলোকে মানে আমাদের এখানে যেগুলো ল্যাক করে, এক নম্বর মানে সব ছবিকেই আমি একই মানে সম্মানের সাথেই বলছি, সব ছবির নিজস্ব চরিত্র থাকে, তার লুক অ্যান্ড ফিল আলাদা থাকে, গল্প অনুযায়ী তার লুক অ্যান্ড ফিল চলে। কিন্তু যখন একটা ছবি, যখন একটা অ্যাকশন ফিল্ম হয়, অ্যাকশন ফিল্মে প্রেজেন্টেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে বেশি সময় দেওয়া যাবে না, তার মধ্যে আলোর খেলা থাকতে হবে, সেই রকম এডিটিং হতে হবে, সেই রকম পোস্ট প্রসেস হতে হবে, কালার গ্রেডেশন হতে হবে, অ্যাকশনটা সেই লোকগুলো যারা অ্যাকশন ডিরেক্টররা, যারা এই জিনিসটাকে মানে এক কথায় যে ডিপার্টমেন্টে যারা বেস্ট, তাদেরকে এই সিনেমাতে কাজে লাগাবে, এটা আমার মনে হয়। মানে এটাই একমাত্র মানে মানে যে কোনো রান্নাতেই না, পরে তাহলে মানে দাদা বৌদির বিরিয়ানি যদি বলি, দাদা বৌদির বিরিয়ানি ঘরে অবভিয়াসলি, মানে আমার বাড়ি ব্যারাকপুর, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমাদের ঠিক করছি মানে ফ্রেশ প্রেসো ক্যাফেতে বসে আমরা দাদা বৌদির বিরিয়ানির অ্যাড করছি। এখানে আবার দাদা এখানে বিরিয়ানি পাওয়া যায় না তো এই ক্যাফেটাতে?
না তবে ফিটিয়ে বার করে দেবে আমাদের। না মানে এটা তো মানে ইয়ে করে লাভ নেই যে দাদা বৌদির বিরিয়ানিতে একটা আসি, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল আমি নামটা নিচ্ছি যে কোনো বিরিয়ানি যে কোনো কিছুই বানাতে গেলে সেই জিনিসটার মতো তো হতে হবে না, তার মানে কপি হয়ে গেল একদম। শুধুই কি দাদা বৌদি চলছে, তাহলে তো আরো একটা বিরিয়ানি সবারটাই খাচ্ছে লোকে। কিন্তু বিরিয়ানিটা বিরিয়ানির মতো তখনই হবে যখন বিরিয়ানির সব মশলা একরকম পড়বে। আমি এটাই বলতে চাইছি, যখন সাউথের সিনেমাকে, তুফান সাউথের সিনেমা নয়, তুফান একান্ত নিজের দেশের নিজের ভাষার, যে কারণে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত ভালোবেসেছে, কারণ সে তার নিজের ভাষাতে নিজের সুপারস্টারকে, নিজের অভিনেতাদের ওই ক্যানভাসে দেখছে। এটা আমার মনে হয় তুফানের সাকসেস। আজকে যে জয় জয়কার চলছে, আমি রাফি ভাইকে বলেছি, রাফি ভাই যে ঝড় উঠেছে এই ঝড় থামানো নয়, ঝড় চলুক। আমি নিজেও পোস্ট করেছি, ওপারে ঝড় চলছে, এপারে তৈরি থাকুন, 28 তারিখে আসছে। একদম, এটা আমি নিজে পোস্ট করেছি। ইনফ্যাক্ট এই আনন্দে বোধহয় রাফি ভাই একটা ব্র্যান্ড নিউ কার কিনে ফেলেছেন, ব্র্যান্ড নিউ কার কিনে বেশ সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন। এবং আমরা যেদিন কদিন আগে রাফি ভাইয়ের ইন্টারভিউ নিলাম, সেদিনই দাদা বললেন যে আমি না একটা গাড়ি কিনেছি, একটা ফার্স্ট টাইম, আমার খুব শখ ছিল। তা বুঝতেই পারছি ডিরেক্টর প্রচন্ড কুল আছেন। অ্যাকচুয়ালি কি হয় না, মানে যখন কোনো কিছুই করা, সেইটা যখন যতক্ষণ না রিলিজ হচ্ছে, মানুষের সামনে আসছে, এখন রাফি ভাইয়ের রিল্যাক্স করার সময়, শাকিব ভাই মাছ ধরতে দেখা যাচ্ছে, আমরা হাতে বসে কফি খাচ্ছি, সবাই তো রিল্যাক্স আছি বলি। একদম, মানে সিনেমাটা ভালো করেছে, রিল্যাক্স, দ্যাটস ইট। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট টাইম তুমি বাংলাদেশের মেগা স্টারের সঙ্গে কাজ করলে, এই যে স্ক্রিন শেয়ার করলে, আমি অফ স্ক্রিন মানুষটা কেমন যদি তোমার কাছ থেকে একটু জানতে চাই। অফ স্ক্রিন শুধু নয়, অন স্ক্রিনেও, মানে এটা বলতে আমার দ্বিধা নেই। আমি জানি না সাকিব ভাই নিজে শুনলে এটা কিভাবে আপনি নেবেন, আমরা আশা রাখবো শুনবেন ভাইয়া। শুনলে আমরা একটা ছোট্ট সিন আছে, সেটা সবাই অলরেডি দেখেছে বলেই বলছি এই মুহূর্তে, যে একটা গাড়ি করে আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। তো তখন একটা ডায়ালগ আসে যে মানে গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলবে, এটা বলতে বলা হয় সাকিব ভাইয়াকে। তো তখন সাকিব ভাইয়া নিজের মনে মনে ডায়ালগটা আওড়াচ্ছেন কিভাবে মানে গুছিয়ে বলা যায়, কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। তো আমি মানে সিনটা আমি আর সাকিব ভাইয়া পাশাপাশি গাড়ির পেছনে সিনে আমরা যাচ্ছি। তো তখন সাকিব ভাইয়া, আমি বললাম ভাইয়া একটা সাজেশন দেবো, হ্যাঁ বলেন না ভাই। মানে হি ওয়াজ সো কুল, বলেন না ভাই। তো উনি আমাকে বললেন যে ভাইয়া গাড়ি তো বেরিয়ে গেছে, গাড়িতেই বসে আছে, তাহলে গাড়ি নিয়ে এয়ারপোর্টে চল বলাটা হচ্ছে দরকার নেই। এয়ারপোর্ট চাই, সিনেমাতে ব্যানারটা সেটাই আছে। তো মানে একজন সুপারস্টার তার কো অ্যাক্টরকে যে স্পেসটা দিয়েছেন, সেটার জন্যই উনি সুপারস্টার। কারণ অফ ক্যামেরা আমার সেটের মধ্যে উনি তৈরি আসছেন, কিছু অল্প বিস্তর গল্প হচ্ছে, কিছু কথা হচ্ছে, কিন্তু অন ক্যামেরায় যে জিনিসটা, এই জিনিসটা মেনশন করা খুব দরকার। কারণ একজনের অ্যাকসেপ্টেবিলিটি, মানে হয়তো মানে অনেকেই হয়তো এই জিনিসটাকে ঠিক করে নিতেন না। মানে আমিও বহু গুণী মানুষের অন ক্যামেরাতে বসে আমি আমার সিনেমাতে আমি পেয়েছি এই জিনিসটা। সে অত্যন্ত গুণী মানুষ, সবাই চেনেন এবার বাংলায় আমাদের কৌশিক গাঙ্গুলি। আমার একটি সিনেমাতে আমার পাশে আমাদের সিন করছি, নটি বিনোদিনীর সিন, তো উনি আমার বা পাশে, সামনে গৌতম হালদার, সব মহারথীরা আমার, আর রুক্মিণীর সাথে আমার সিন। তো যখন একটা সিন আছে এরকম নুপুর ছুড়ে দেওয়া হবে, তো তখন উনি আমাকে বলেন যে একটা সাজেশন দেবো। তো মানে আই ওয়াজ শক, কৌশিক গাঙ্গুলি আমাকে বলছেন একটা সাজেশন দেবো। তো মানে আই ওয়াজ লাইক প্লিজ। বলছে যে যখন এই পায়রাটা ছুড়ে দিচ্ছেন, আপনার তো রাগ উঠছে, আপনি এরকম 3 বার সব 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 করুন, ওর দিকে কটমট করে তাকান, তারপরে ডায়ালগটা করুন। এই যে ইমপ্রোভাইজেশন, এটা যে কোনো মানুষ দিতে পারে, সেখানে আমি এই জিনিসটা পেয়েছি। এবং আমার থেকে যে সাকিব ভাই ওই ছোট্ট জিনিসটা নিয়ে ওই ডায়লগটা উনি বলেছেন, তো আমার মনে হয় উনি মানুষ হিসেবে অনেক অনেক বড়।